হ্যালো, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি বাড়ি থেকে যাচ্ছি ভালুকার দিকে। ভালুকা আমাদের থানা। আর আমার বাড়ি হচ্ছে মলিকবাড়ি, যেটা গ্রাম। তো আমি সিএনজিতে উঠে পড়েছি। মলিকবাড়ি থেকে ভালুকায় যেতে সিএনজি, অটো, বাইক এগুলিতে যেতে হয়। তো সিএনজিতে ওঠার পরে এত বাতাস, কিন্তু গরম আর কমছে না। কারণ বাইরে এত পরিমাণ রোদ আর গরম, আর রোদের অনেক তাপ। এখন সিএনজি উঠে পড়েছে মলিকবাড়ি ব্রিজে। আর হ্যাঁ, এটাই সেই মলিকবাড়ির ফেমাস ব্রিজ, যেখানে নাকি টিকটকার, ফটোগ্রাফার থেকে শুরু করে সবাই আসে, বিকালে আড্ডা মারে, ছবি তুলে। এটা অনেক ফেমাস। তো আগে এই ব্রিজটা ভাঙা ছিল। তো ভাঙার পরে নতুন করে যখন করা হয়েছে, এরপর থেকে এই ব্রিজটা আসলে ফেমাস হয়েছে। শুধু মলিকবাড়ি না, আশেপাশে যত গ্রাম আছে, আরো যত থানার মানুষ আছে, সব বেশিরভাগ মানুষ এখানে আসে, ঘুরে। আর আসবেই না কেন বলেন? কারণ জায়গাটাই এমন। ব্রিজের দুই দিকে নদী, মাঝখানে ব্রিজ। আর এই নদীটার নাম কিন্তু ক্ষীর নদী। তো এই ক্ষীর নদীর উপর দিয়ে হয়েছে এই ব্রিজটা। আর এই নদীটাও কিন্তু আগে অনেক বড় ছিল। তো এটা নিয়েও আরো অনেক কাহিনী আছে, ছোটবেলায় অনেক গল্প শুনেছি। যাই হোক, এটা নিয়ে আরেকদিন আরেকটা ভিডিও করব আমি। এখন এই তো সিএনজি পৌঁছে গেছে ভালুকায়। তো আমি মামাকে টাকা দিচ্ছি, সিএনজি থেকে নেমে পড়লাম। নেমে আমি আরেকটা রিক্সা নিয়ে নিয়েছি। তো রিক্সা নিয়ে আমার যেখানে কাজ ছিল, তো আমি ওখানে যাচ্ছি। আমি মূলত ভালুকায় আসছি আজকে একটা কাজে। তো এই কাজটা শেষ করে আমি বাড়িতে চলে যাব, কারণ এত রোদে এত গরমে বাইরে এতক্ষণ থাকা পসিবল না। তো এই তো আমি রিক্সা মেইন রোডের কাছে চলে এসেছি। এই মেইন রোডটা কিন্তু ঢাকা ময়মনসিংহ মেইন রোড। তো আমাকে অনেকেই জিজ্ঞেস করে যে, আপু তুমি কোথায় থাকো, এটা কি পাহাড়ি এলাকা কিনা, তোমাদের এখানে কি পাহাড় আছে কিনা? আসলে এমন কিছুই না। ভালুকা থানাটা পড়েছে মূলত ময়মনসিংহ জেলার শুরুতে। তো ময়মনসিংহ পার করার পরে যে জেলাগুলি আছে, যেমন শেরপুর, হালুয়াঘাট, নেত্রকোনা, টাঙ্গাইল, এগুলি হচ্ছে আমাদের পাহাড়ি এলাকা। তো যাই হোক, আমি এসে পড়েছি। আর এই রাস্তার পাশে কিন্তু আগে অনেক ফুটপাত দোকান ছিল, যেমন অনেক ফলের দোকান ছিল, চা পানির দোকান ছিল, এগুলি সব উঠিয়ে দেওয়া হয়েছে। তো প্রায় আমি চলে এসেছি। তো মামাকে বললাম, মামা রেখে দেন এখানে। রাখলাম, রেখে মামাকে আমি টাকা দিয়ে আমার কাজে চলে গেছি। তো আমার কাজ অলরেডি শেষ হয়ে গেছে। তো আমি বের হয়ে হাঁটা শুরু করলাম। তো যেহেতু সিএনজি স্টেশনে যাব, সিএনজি স্টেশন একটু দূরে, তাহলে আমাকে হেঁটেই যেতে হবে। তো হাঁটতে গিয়ে দেখি যে এই ফুটপাত উঠিয়ে দেওয়া হয়েছে। ওই ফুটপাতে আবার কিছু সবজির দোকান দেওয়া হয়েছে, কিন্তু সবজিগুলো সব সতেজ। কিন্তু এইদিকে বাইরে যে রোদ আর গরম, আমার অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিল। যেহেতু অনেক রোদ, আমি ছাতা নিয়ে যাইনি। আর এত গরম, আশেপাশে দেখছিলাম কোথাও বসা যায় কিনা, একটু রেস্ট করে তারপর যাবো। তো ফাইনালি পেয়েও গিয়েছিলাম। এই তো আমার শেষ। আর কিছু কেনাকাটি ছিল, আমি শেষ করে ফেলেছি। সামনে সিএনজি স্টেশন, আমি সিএনজি স্টেশনে চলে আসলাম, একটা সিএনজি নিয়ে নিয়েছি। তো বাইরে এত সুন্দর লাগছিল, কারণ বিকেল ছিল, বিকেলে ডুবন্ত সূর্য অনেক ভালো লাগছিল। আর এই তো সিএনজি উঠে পড়লো আবার সেই মলিকবাড়ির ব্রিজে। তো ব্রিজটা পার হলে ওপারে মলিকবাড়ি বাজার। আর হ্যাঁ, আপনাদেরকে তো বলাই হয়নি আমি ভালুকায় কোথায় বসেছিলাম। তাই আমি আপনাদেরকে বলবো নেক্সট ভিডিওতে। আমার পাশেই থাকেন। আর আপনারা কি ধরনের ভিডিও চাচ্ছেন কমেন্ট করে জানাবেন। আর পাশেই থাকবেন। আজকের জন্য এইটুকুই। বাই বাই।